কি ভাবছেন? মাংস রান্না আমি করছি? একদমই না। আমি আজকে মাংস রান্না করব না। আজকে মাংস রান্না করছে আমার হাসব্যান্ড। আর মুস্কানের আব্বুকে বলছিলাম, যেহেতু বাসায় আছো তাহলে হচ্ছে আমাকে একটু কাজে হেল্প করে দাও। তো বলছিল, আচ্ছা ঠিক আছে। আমি তো অনেক রান্না করতে পারি। আমি আসলে কখনো তো রান্না করি না। কিন্তু যদি রান্না করি তাহলে আমি কিন্তু বড় একজন শেফ হয়ে যাব। এইজন্য হচ্ছে তেমন একটা কিন্তু রান্নার কাছে আসি না। কথাটা শুনে তো আমি অনেক বেশি হাসছিলাম। মুস্কানের আব্বু বলছিল যে এটার পুরো ক্রেডিট কিন্তু আমার। এটা কিন্তু পুরোটা আমিই রান্না করেছি। এটা কিন্তু মনে রাখবে। আর বেশি মাংস হলে কিন্তু নাড়ানো খুবই একটা ঝামেলা হয়ে যায়। আর উনি বড় মানুষ দেখে ওনার জন্য নাড়ানো অনেক সহজ। আমি কিন্তু মাংসর জন্য যে মসলাটা আছে কষিয়ে রান্না করি। এতে করে আমার কাছে ভালো লাগে। মাখিয়েও রান্না করা যায়। কিন্তু আমার কাছে মনে হয় সেক্ষেত্রে একটু বেশি সময় লাগে কষাতে। আর যেহেতু আমি কালো ভুনা করব, ভুনাতেও হচ্ছে মাংস বেশি কষিয়ে রান্না করতে হয়। আর আমার ফ্যামিলির সবাই কিন্তু আমার হাতের এভাবে মাংস বেশি পছন্দ করে। এই তো আর মুস্কানের আব্বু কিন্তু আসলেই অনেক সুন্দরভাবে করছে। তো এখানে হচ্ছে আমার হোমমেড আমি জয়ফল, জয়ত্রী, তারপর স্টারেন্স, তারপর হচ্ছে শাহি জিরা সবকিছু দিয়ে মশলা বানিয়েছি। আর এই মশলাটা খুবই সুন্দর ফ্লেভার আসে। তো সেই মশলাটাই হচ্ছে এখানে মুস্কানের আব্বু 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছে। আর ঘরে বানানো মশলাটা দিলে আসলে খেতে বেশি ভালো লাগে। চাইলে কেনাটাও কিন্তু এখানে দেয়া যাবে। আর বেশি মাংস হলে যেটা হয়, অনেক বেশি পানি বের হয় আর বেশি একটা পানির কিন্তু প্রয়োজন হয় না। তো দেখা যায় সবার শেষে 1 কাপ কি 2 কাপের মতো পানি দিলেও হয়, না দিলেও হয়, যেহেতু আমি কষিয়ে কালো ভুনা করব। তো সবার শেষে হচ্ছে বাগার দিয়েছি। আর এটা হচ্ছে একদমই ফাইনাল লুক। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল। আর এত বেশি মজা হয়েছিল যেটা বলার বাহিরে। আর এত মজা হয়েছে এইজন্য চিন্তা করছি এরপর থেকে মুস্কানের আব্বুকে দিয়ে গরু মাংস রান্না করাবো। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।